আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুমি তোমার কুর্তিদার এরকম কোনো গার্লফ্রেন্ডকে চেনো না, তাই তো? চিনি না বলছি না, মনে করতে পারছি না। তাহলে আমাকে একবার ব্যাপারটা নিয়ে অনির্বাণকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ নন্দিতাদি বলুন। হ্যাঁ, আমার খোঁজ করছিল। কে বলুন তো? আমার পুরনো বন্ধু। নাম বলেছে ওনার? আপনি জিজ্ঞাসা করেননি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উনি ওনার কোনো নাম্বার দিয়েছেন আপনাকে? দেননি? ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম যদি ফোন করে আপনি ওনার নাম আর নাম্বারটা নোট করে রাখবেন, লিখে রাখবেন, ঠিক আছে? আর এটা নিয়ে অত ভাবার দরকার নেই। আচ্ছা, কাল 12:30 নাগাদ মিস্টার জোসেফের সাথে মিটিংটা করব। আমি অফিসে যাব কাল, 10:30 নাগাদ যাব অফিসে। দত্তবাবুকে বলবেন নেসেসারি পেপারসগুলো রেডি রাখতে। কাল 10:30 নাগাদ আমি ওনার সাথে বসে একটা লাইন অফ ডিসকাশন করে নেব। রাখছি। ভদ্রমহিলা আমার পুরনো বন্ধু। কে বন্ধু? কে বন্ধু ফোন করেছিল ওকে? তা সে কে? কুর্তিদার ছেলেবেলা বন্ধু, মেয়ে বন্ধু? তা জানি না। তোমার কুর্তিদার ফোনে কথা শুনে যেটা মনে হলো সেটাই তোমাকে বললাম। তুমি জিজ্ঞেস করনি কিছু কুর্তিদাকে? আমি নিজে থেকে কেন জিজ্ঞেস করব কিছু? ও যদি আমাকে নিজে থেকে কিছু না বলে তাহলে আমার জিজ্ঞেস করাটা কিরকম একটা দেখায় না? আরে এটাতে কেমন লাগার কি আছে রাই? তুমি তো এই বাড়ির বউ, তোমার জানার সব অধিকার আছে। জিজ্ঞেস করতে পারতে কুর্তিদাকে। আরে কুর্তিদাটা না অদ্ভুত, তোমাকে নিজের থেকে কিছু বললো না। ও তো ফাটাফাট সমস্ত এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া উচিত ছিল তোমাকে। তুমি দাঁড়াও, আমি কুর্তিদাকে জিজ্ঞেস করছি যে কে এই অফিসের বন্ধু। না 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 প্লিজ, তুমি বসো, এখানে বসো। একেবারে না, তুমি অনির্বাণকে এটা নিয়ে কিচ্ছু বলবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। মা, কেন জিজ্ঞেস করলে কি হবে? শোনো, একবার যখন মনে খচখচ হয়েছে তাহলে সবটাকে একেবারে ক্লিয়ার করে নেওয়া ভালো না? আর কুর্তি বৌদি শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আর ভালো মানুষই করো না। আগে ভুগেছো তো, মনে আছে? সে যেই খোঁজ করে থাক, সে যদি নিজের থেকে এই বাড়িতে এসে হাজির হয় তাহলে দয়া করে একেবারে কল্পতরু হয়ে তাকে নিজের এই বাড়িতে রেখে দেবে না। এইসব কেসে বেড়ালকে প্রথম রাতেই মেরে দিতে হয়, বুঝলে? জানি জানি বাবা, একবার শিক্ষা হয়ে গেছে আমার। ন্যাড়া বেলতলায় কবার যায়? আমি যতদূর বুঝেছি ন্যাড়াদের বেলতলার দিকেই একটা অদ্ভুত টান থাকে, ঘুরে ফিরে তারা বেলতলাতেই যায় অবধারিত ভাবে, সে মাথায় বেল পড়ুক কি না পড়ুক। আমি যাব না, তুমি চিন্তা করো না। বেশ, যাই হোক, তুমি একটু বসো এখানে, আমি ওয়াশরুম থেকে আসছি। দাও, হেল্প করে দিচ্ছি। না না ঠিক আছে। তাহলে শর্মি, তুমি তোমার কুর্তিদার এরকম কোনো গার্লফ্রেন্ডকে চেনো না, তাই তো? চিনি না বলছি না, মনে করতে পারছি না। কে জানে কে? তাহলে আমাকে একবার ব্যাপারটা নিয়ে অনির্বাণকে জিজ্ঞেস করতে হবে।